প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবিটিভি। আপনাদেরকে জানাবো যে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের সোনপুর 125 নম্বর বুথের পঞ্চায়েত সদস্যের উদ্যোগ, একেবারে অভিনব উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি সবজি দোকান, যেখানে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অনেক কাটমানির অভিযোগ উঠেছে, যেখানে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অনেক রকম রেশন দুর্নীতির অভিযোগ উঠছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড়ের শানপুকুর অঞ্চলের 125 নম্বর বুথ পঞ্চায়েত সদস্য সেলিমের উদ্যোগে যে একেবারে সম্পূর্ণ ফ্রিতে সবজি বাজার আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন বেগুন রয়েছে, তারপরে ঢেঁড়স রয়েছে, ফুলকপি আছে আপনার বরবটি আছে, এদিকে পুঁই শাক আছে, কলমি শাক ভিতরে আছে। এই যে অভিনব উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ের বুকে, এবং সেই সাথে সাথে আপনাদেরকে জানাবো এখানে বিভিন্ন জায়গায় বোর্ড মারা আছে, মাস্ক ব্যবহার করুন, লকডাউন মেনে চলুন। এদিকে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ঘরে থাকুন, সুস্থ থাকুন, লকডাউন মেনে চলুন। এই যে অভিনব উদ্যোগ ভাঙড়ের বুকে এই প্রথম, ভাঙড় নয় পশ্চিমবাংলার ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে, নজিরবিহীন চিত্র দেখা গিয়েছে এই ভাঙড়ে। আমরা পঞ্চায়েত সদস্যর কাছে জিজ্ঞাসা করবো যে সেলিম ভাই, এই উদ্যোগটা কেন, কি জন্য নিয়েছেন একটু যদি বলেন। এই উদ্যোগটা নিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুকরণ করে। আমাদের মাননীয় আরাবুল ইসলাম মহাশয়, ওহিদুল ইসলাম মহাশয় যেভাবে লকডাউনের দুদিন পর থেকে সকাল থেকে সন্ধে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মানুষের সাথে পাশে খাদ্য নিয়ে, কখনো দুধ নিয়ে, সর্বস্ব যখন পাশে পাশে মহল্লায় মহল্লায় ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, সেই মতো অবস্থায় সেই আরাবুল ইসলাম ওহিদুল ইসলামের অনুসরণ করে আমি সেলিম মোল্লা কিছু করার চেষ্টা করলাম। আরাবুল ইসলাম মহাশয় বললেন যে কিছু করতে হবে মানুষের জন্য, সেই জন্য এই উদ্যোগটা নিলাম। এই সবজি বাজার কতদিন চলবে? এই সবজি বাজার যতদিন লকডাউন থাকবে ততদিন চলবে। প্রত্যেক দিন দেবেন নাকি? না, সপ্তাহে 2 দিন চলবে। সপ্তাহে 2 দিন করে মানুষের পছন্দ মতো সবজি নিতে পারবে, পছন্দ মতো সবজি নেবে। উপস্থিত রয়েছেন ভাঙড়ের তাজা নেতা সেই আরাবুল ইসলাম। আমরা দেখেছি লকডাউনের দ্বিতীয় দিন থেকে তিনি প্রত্যেকটা দিন মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের হাতে কোনো না কোনো দিন কোথাও গিয়ে ভাঙড়ের বিভিন্ন বুথে গিয়ে তিনি মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। সেই সাথে সাথে তার সঙ্গে রয়েছেন ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ওহিদুল ইসলাম, এবং তার সঙ্গে আমরা দেখছি প্রতিনিয়ত থাকছেন দক্ষিণ 24 পরগনার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রয়েছেন। তো এই মুহূর্তে আমরা কথা বলবো আরাবুল ইসলামের সঙ্গে, যে তানার অনুগত হয়ে তানার অনুসারী একজন পঞ্চায়েত সদস্য এই যে অভিনব উদ্যোগ নিয়েছেন, কি বলছেন উনি? না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি এই সময় মানুষ হয়তো অনেকের কাছে আমরা চাল ডাল সব কিছু দিতে পারছি, কিন্তু অনেকের কাছে হয়তো এরম ধরনের সবজি তারা নিতে পারছে না। আজকে আমরা সেলিমকে ধন্যবাদ জানাবো যে আজকে এই ধরনের অভিনব উদ্যোগ নেওয়ার জন্যে আন্তরিকভাবে ভাঙড় 2 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাবো। যে এই ধরনের আমরা সব এলাকায়, প্রতিটা এলাকায় যাতে মেম্বাররা করার আহ্বান আমরা করব যে আপনারাও মানুষের পাশে আসুন, মানুষের সাথে থেকে এই ধরনের সবজি ক্যাম্প করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করব। একেবারেই আপনাদেরকে জানিয়ে রাখি, আরাবুল ইসলাম বলছেন যে আমরা শুধু এখানে নয়, বিভিন্ন পঞ্চায়েত সদস্যদেরকে বলবো তারা যেন এইরকম ধরনের ব্যবস্থা করে। একেবারে নজিরবিহীন চিত্র, যার অনুকরণে যদি ভাঙড় এমনভাবে তৈরি হয় বা রাজ্যের বিভিন্ন জায়গায় যদি এই চিত্র দেখা যায়, তাহলে বলা যেতে পারে রোল মডেল ভাঙড়। আমরা কথা বলবো ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ওহিদুল ইসলামের সঙ্গে। কি বলবেন এই উদ্যোগটাকে? আমাদের সেলিমবাবু যে উদ্যোগ নিয়েছে, আমাদের সকল পঞ্চায়েত, এখানে আমাদের প্রায় 200-র মতো বুথ আছে, সব বুথে যাতে পঞ্চায়েত সদস্যরা এই উদ্যোগ নেয়, এবং সেখানে আমরা থেকে তাদেরকে মানুষকে উৎসাহ দেবো, লকডাউন মেনে ঘরে থাকুন, সোশ্যাল ডিস্টেন্স মানুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত হাত জোড় করে মানুষের কাছে আবেদন করছে, এর উপায় একমাত্র লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্স এবং মাস্ক ব্যবহার করুন, এইটুকু। ধন্যবাদ। সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের কাছে জানবো, কি বলবেন আপনি এটা নিয়ে? এটা নিয়ে বলা মানে এটা আমরা খুব উচ্ছ্বাসিত, আমরা আনন্দিত। আমার নেতা, সকলের ভাঙড়ের নেতা, প্রাক্তন বিধায়ক, বর্তমানে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, তিনি নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন বুথে বিভিন্ন সদস্যকে, যে বলেছেন আমরা চাল ডাল আটা তেল নুন এবং পবিত্র রমজান মাসের যে ইফতারের সামগ্রী আমরা তুলে দিচ্ছি, কিন্তু অনেক সময় সবজি আমরা দিতে পারছি না। অনেক গরিব মানুষ আছে, দিন আনা দিন খাওয়া, তারা পয়সার কারণে সবজিও কিনতে পারছেন না। তাই আমাদের নেতা আরাবুল সাহেব, বাদিকে আছেন আমার দলের সভাপতি ওহিদুল সাহেব, যৌথভাবে চিন্তাভাবনা করেছেন যে প্রতিটা বুথকে এরম ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। তার প্রথম পদক্ষেপ হলো আমাদের বন্ধুবর, আমার দাদা সেলিম ভাই,
তিনি প্রথম উদ্যোগ নিয়েছেন যে দাদা আরাবুলদা আপনারা যে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে মাথায় নিয়ে আমি প্রথমে এর উদ্যোগটাকে নিলাম, গ্রহণ করলাম। এর পরবর্তীকাল অন্যান্য যা বুথে ছড়িয়ে পড়বে এই সবজি বিতরণ, আমরা মানুষের পাশে আছি। নতুন উদ্যোগ রোল মডেল হতে পারে। এই উদ্যোগটা হয়তো এখান থেকে দেখে পশ্চিমবাংলার অনেক পঞ্চায়েত সদস্যরা বা অনেকে নেতা নেত্রীরা এই কথাটা ভাবতে পারে যে সত্যিই এটা আমার একটা মহান উদ্যোগ, তারাও হয়তো এর অনুকরণ করতে পারে। যদি সেই অনুকরণ করে তাহলে মনে রাখতে হবে ভাঙড় কিন্তু রোল মডেল। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, রাজনৈতিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে ভাঙড় রোল মডেলের ভূমিকা পালন করেছে। আজও ভাঙড়ের যে অভিনব উদ্যোগ, পঞ্চায়েত সদস্য সেলিমের উদ্যোগে যে কাজটা হচ্ছে, সেটাও কিন্তু ভাঙড় আগামী দিনের রোল মডেল বলে আশা করছি। ক্যামেরায় অলিকের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, NBTV।